আপনার খামারটা মুরগির কিচিরমিচির শব্দে সারাদিন মুখর থাকে, তাই না? এই সুন্দর পরিবেশটাই তো আপনার স্বপ্ন, আপনার রুজি রোজগার। কিন্তু আপনি কি জানেন, একটা নির্ঘাতক আপনার এই হাসি খুশির খামারকে রাতের আড়ালে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে বদলে দিতে পারে? শুধু একটা ভুল, সামান্য একটু অসতর্কতা আপনার সবকিছু চেঞ্জ করে দিতে পারে। ভাবছেন কি এমন ভুল? সেই ভুলটা হলো মারেক্স নামের ভয়ঙ্কর রোগটাকে চেনার আগেই আপনার খামারে ঢুকতে দেওয়া। এটা এমন এক মারাত্মক ভাইরাস যা বাতাসের মাধ্যমে ছড়ায়। আপনি কিছু বুঝে ওঠার আগেই এই ভাইরাসটা আপনার মুরগির জাকের ভেতরে ছড়িয়ে পড়ে আর ভেতর থেকে তাদের শেষ করে দেয়। চলুন আজ এই নির্ঘাতক মারেক্স রোগ নিয়েই কথা বলি, যা আপনার সামান্য ভুলেই পুরো খামারটা ধ্বংস করে দিতে পারে। সেকশন 1, সমস্যা, মারেক্স কি এবং কেন এটা এত মারাত্মক? মারেক্সকে শুধু একটা সাধারণ রোগ ভাবলে ভুল করবেন। এটা আসলে মুরগির এক ধরনের ক্যান্সার। হার্পিস ভাইরাস, হার্পিস ভাইরাস নামের এক জীবাণু থেকে এই রোগের জন্ম, যা সরাসরি মুরগির নার্ভ বা স্নায়ুতন্ত্র, চোখ আর ভেতরের অঙ্গ প্রত্যঙ্গে আক্রমণ করে। এই রোগকে অনেকে ফাউল প্যারালাইসিস বা মুরগির পক্ষাঘাত রোগ নামেও চেনে, কারণ এর প্রধান লক্ষণই হল শরীর অবশ হয়ে যাওয়া। এর সবচেয়ে ভয়ের দিকটা হলো এই রোগটা সাংঘাতিক ছোঁয়াচে। আক্রান্ত মুরগির ছড়ে পড়া পালক, শুকনো চামড়া আর ঘরের ধুলোবালির সাথে এর ভাইরাস মিশে থাকে। এই ভাইরাস বাতাসে ভেসে বেড়ায় এবং সুস্থ মুরগির নিঃশ্বাসের সাথে তাদের শরীরে ঢুকে পড়ে। ভাইরাসটা খামারের পরিবেশে, বিশেষ করে লিটার আর ধুলোর মধ্যে মাসের পর মাস বেঁচে থাকতে পারে। তার মানে একবার যদি আপনার খামারে এই রোগ ঢোকে, তাহলে এর থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। কম বয়সী মুরগি, বিশেষ করে 2 থেকে 5 মাস বয়সী মুরগিগুলো এই রোগে সবচেয়ে সহজে কাবু হয়। আর সবচেয়ে খারাপ খবর হলো এর কোনো কার্যকরী চিকিৎসা এখনো নেই, তাই যা করার প্রতিরোধের মাধ্যমেই করতে হবে। সেকশন 2, লক্ষণ, কিভাবে চিনবেন এই নির্ঘাতকে? মারেক্স রোগটা প্রাথমিক অবস্থায় ধরা খুব কঠিন, কারণ এর লক্ষণগুলো পুরোপুরি ফুটে উঠতে 3 সপ্তাহ বা তারও বেশি সময় লেগে যায়। আর যখন লক্ষণগুলো স্পষ্ট হতে শুরু করে, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। কিছু সাধারণ লক্ষণ নিচে দেওয়া হলো, যা দেখলে আপনাকে এখনই সাবধান হতে হবে। প্যারালাইসিস বা পক্ষাঘাত, এটা হলো সবচেয়ে পরিষ্কার লক্ষণ। মুরগির একটা বা দুটো পায়ে অবশ হয়ে যেতে পারে, যার ফলে ওরা খুঁড়িয়ে হাতে বা অনেক সময় পা দুটো দুদিকে ছড়িয়ে বসে থাকে। কখনো আবার ডানা ঝুলে পড়ে বা ঘাড় একদিকে বেঁকে যায়। চোখের সমস্যা, আক্রান্ত মুরগির চোখের মনি ধূসর বা ফ্যাকাসে হয়ে যায় আর চোখের আকৃতিও কেমন যেন এবড়ো-খেবড়ো হয়ে পড়ে। এর ফলে মুরগি চোখে ঝাপসা দেখতে শুরু করে এবং শেষ পর্যন্ত অন্ধ হয়ে যেতে পারে। ওজন কমে যাওয়া, মুরগি খাওয়া দাওয়ায় আগ্রহ হারিয়ে ফেলে, যার ফলে খুব দ্রুত ওজন কমতে থাকে আর শরীর দুর্বল হয়ে পড়ে। ডিম উৎপাদন কমে যাওয়া, যে মুরগিগুলো ডিম পাড়ছিল তাদের ডিম দেওয়া হঠাৎ করেই প্রায় বন্ধ হয়ে যায়। সাধারণ দুর্বলতা, মুরগিগুলো কেমন যেন নিস্তেজ হয়ে যায়, সারাক্ষণ ঝিমায় আর পালকগুলো উস্কো খুস্কো দেখায়। যখনই খামারের 1-2টা মুরগির মধ্যে এই লক্ষণগুলো দেখা দেবে, ধরে নেবেন আপনার পুরো খামারটাই মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। সেকশন 3, সমাধান, প্রতিরোধের উপায় কি? যেহেতু মারেক্স রোগের কোনো চিকিৎসা নেই, তাই এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হল প্রতিরোধ। আর এই প্রতিরোধের সবচেয়ে জরুরি ধাপটা হল ভ্যাকসিন বা টিকা। ভ্যাকসিনেশন, মারেক্স রোগ আটকানোর সবচেয়ে ভালো উপায় হল বাচ্চা ফোটার প্রথম দিনেই ভ্যাকসিন দিয়ে দেওয়া। এখনকার দিনের অনেক হ্যাচারি একদিনের বাচ্চাকে মারেক্সের টিকা দিয়েই বিক্রি করে। তাই বাচ্চা কেনার আগে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে তাদের টিকা দেওয়া আছে কিনা। মনে রাখবেন, টিকা ছাড়া খামার করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। টিকা তো দেবেনই, তার পাশাপাশি খামারের জীব নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। খামার পরিষ্কার রাখা, খামার আর তার চারপাশটা সব সময় স্কোকে রাখুন। লিটার, মুরগির মল আর ওয়েরে পড়া পালক নিয়মিত পরিষ্কার করুন এবং ভালো মানের জীবাণুনাশক দিয়ে স্প্রে করুন, কারণ এই রোগের ভাইরাস ধুলোবালিতে অনেক দিন বেঁচে থাকে। নতুন মুরগি আলাদা রাখা, খামারে কোনো নতুন মুরগি আনলে তাকে কমপক্ষে 3 দিন অন্য মুরগি থেকে আলাদা করে চোখে চোখে রাখুন। যখন নিশ্চিত হবেন যে তার মধ্যে রোগের কোনো চিহ্ন নেই, তারপর তাকে মূল ঝাঁকের সাথে মেশান। বয়স অনুযায়ী পালন, খামারে বিভিন্ন বয়সের মুরগি থাকলে তাদের সবসময় আলাদা ঘরে পালন করুন, কারণ কম বয়সী মুরগিগুলোর এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। বাইরের লোকের আনাগোনা নিয়ন্ত্রণ, আপনার খামারে যখন তখন বাইরের লোক, গাড়ি বা অন্য কোনো পশু পাখির দোকা কঠোরভাবে বন্ধ করুন, কারণ তাদের মাধ্যমেও রোগের জীবাণু আপনার খামারে চলে আসতে পারে।
মারেক্স রোগ নিয়ে আপনার খামারে কোনো তিক্ত অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানান। আপনার সেই অভিজ্ঞতা অন্য খামারি ভাইদের সাবধান হতে সাহায্য করবে। এই ভিডিওটা যদি আপনার একটিও কাজে এসে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দিন আর অন্য খামারিদের সাথে শেয়ার করুন, যেন তারাও এই ভয়ঙ্কর রোগটা থেকে তাদের খামারকে বাঁচাতে পারে। পোলট্রি নিয়ে এমন আরও জরুরি তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। সবশেষে একটা কথাই বলবো, আপনার একটা ছোট ভুল আপনার কাস্টের গ্রাস স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিতে পারে। মারেক্স আসলে একটা নির্ঘাতক, কিন্তু ঠিক তথ্য আর সময়মতো নেওয়া ব্যবস্থা দিয়ে এই ঘাতকে আপনার খামারের সীমানা থেকে দূরে রাখা সম্ভব। একদিনের বাচ্চাকে টিকা দেওয়া, খামারে কঠোর জৈব নিরাপত্তা আর নিয়মিত মুরগিগুলোর দিকে খেয়াল রাখার মাধ্যমে আপনি আপনার খামারকে নিরাপদ রাখতে পারেন। নিজের পরিশ্রম আর টাকাকে সুরক্ষিত রাখুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন।